কিভাবে হলো এমনটা? নিজের সোনার সংসারটাকে আর রক্ষা করতে পারল না পরশুরাম? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন আপনারা। পরশুরাম আজকের নায়কের আজকের পর্ব। পরশুরাম তড়িঘড়ি করে তটিনীকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে তটিনীর অনেকটা ব্লাড বেরিয়ে গেছে। তটিনীর কে ওইভাবে মারে বিজিতের লোকেরা। তারপরেই তটিনী মাটিতে লুটিয়ে পড়ে, কারণ তার মাথায় আঘাত লেগেছিল। তারপরে তাকে একটা অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু পরশুরামের খুব চিন্তা হচ্ছিল। তারপরেই সে ভাবে যে তটিনীর যদি আজকে কিছু হয়ে যায় সেটা আমার জন্য, তার জন্য আমিই দায়ী থাকবো, কারণ আমি ওকে ওখানে পাঠিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমি আমার ছেলে আর আমার স্ত্রী দুজনকেই রক্ষা করতে পারবো। ওইদিকে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে একটা বাজে স্বপ্ন দেখলো পরশুরাম। পরশুরামকে বাড়ি আসতে হয়েছিল, কারণ বাড়িতে পিকো একা আছে। ওইদিকে রাতের বেলায় স্বপ্ন দেখলো পরশুরাম যে তটিনী তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, না ফেরার দেশে চলে যাচ্ছে। ওইদিকে বিজিত, একমাত্র বিজিতই জানে যে লাট্টু কোথায়, আর সেটা সে কিছুতেই বলছে না। একদিকে লাট্টু আর একদিকে তটিনী। এইরকম একটা খারাপ স্বপ্ন দেখে পরশুরাম আরও বেশি করে ভয় পেয়ে গেল। সে ভয় পেয়ে গেল তাহলে কি তার সোনার সংসারটা ভেঙে যাবে? সে কি মা আর ছেলে দুজনকেই বাঁচাতে পারবে না? কোথায় লাট্টু? লাট্টু ফিরে এলেই তটিনী বেঁচে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাই দুঃস্বপ্ন দেখলো পরশুরাম, যে তটিনী মারা গেছে, তটিনী তাদেরকে ছেড়ে চলে গেছে। কিন্তু এমনটা সম্ভব নয়, তটিনীর কিছুই হবে না, সেটা আমরা খুব ভালো করেই জানি। পরশুরাম আজকের নায়ক সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই